আমি ঢাকা কেন্দ্রিক একটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। এর বাইরে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে স্বতন্ত্র প্যানেল থেকে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অর্থাৎ ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি। বর্তমানে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে বিদ্যমান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো, সেগুলোর সাথে আমার সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকার কারণে আমি এবং পার্বত্য চট্টগ্রামের একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে আমি তাদের নিয়ে কাজ করার উদ্দেশ্যেই মূলত আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। মূলত ডাকসু নির্বাচন আমি করতে চাচ্ছি এই কারণে আমরা দেখি যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন পিছিয়ে পড়া অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু ভর্তি হওয়ার পরেও তাদের বিভিন্ন প্রতিকূলতা তাদেরকে মোকাবেলা করতে হয়। সেসব প্রতিকূলতা মোকাবেলা করার জন্য নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন কিংবা নির্দিষ্ট কোনো সংগঠন তাদের নিয়ে কথা বলে না এবং তাদের যে সুবিধা বঞ্চিত হওয়ার কারণে তাদের যে অধিকার আদায়, সে অধিকার আদায়ের জন্য তারা কথা বলে না। যে কারণে আমি মনে করি আমরা যারা রয়েছি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, তারা অতীতে অনেক চেষ্টা করেছি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়নে কাজ করে যাওয়া এবং সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে যাওয়া, এবং আমরা চেষ্টা করেছি সবসময় বৈষম্য কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে যথাসম্ভব সোচ্চার থাকার জন্য। অবশ্যই সারা বাংলাদেশ নিয়ে আমার পরিকল্পনা আছে। আমরা দেখতে পাই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আন্দোলনে, যেখানে আমরা দেখেছি বৈষম্যকে নিরসন করার লক্ষ্যে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, পরবর্তীতে একটি অভ্যুত্থান ঘটে। তো আমরা যেটা বলতে চাই, পুরো বাংলাদেশের যে সকল বৈষম্যগুলো রয়েছে সে সকল বৈষম্যগুলো আমরা ডাকসুর থেকে একটি আওয়াজ তুলব, যাতে সেই সব বৈষম্যগুলো আমরা নিরসন করতে পারি। আর শিক্ষা, ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন, এই একটি অঙ্গীকারকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। পার্বত্য চট্টগ্রামের বাইরে যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রতি আমার অঙ্গীকার হচ্ছে আমরা ক্যাম্পাসের যে নিরাপত্তা নিশ্চিতকরণ সে বিষয়ে কাজ করে যাব। এর বাইরে রয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবাধে তাদের বিভিন্ন হলে গমন করতে পারে, অন্যান্য হলে, কিন্তু নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বিষয়ে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সব প্রতিবন্ধকতাকে আমরা কিভাবে নিরসন করতে পারি। এর বাইরে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনগুলোতে খাবার নিয়ে অনেক সমস্যা রয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ক্ষেত্রেও বিভিন্ন অনিয়মের আমরা প্রশ্ন দেখেছি। আমি সে বিষয়গুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রাম থেকে আমি ছাড়াও কেন্দ্রীয় সংসদে প্রায় 6 থেকে 7 জন রয়েছে। সংখ্যাটি আরও হয়তো বাড়তে পারে, যেহেতু এখনও চূড়ান্তভাবে মনোনয়ন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি, যেহেতু আজকেই ফর্ম সংগ্রহ করার শেষ দিন ছিল, আগামীকালকে সেটি জমা দেওয়ার শেষ দিন। এরপরে হয়তো কেন্দ্রীয় সংসদ থেকে একটি তালিকা প্রকাশ করবে, তখন হয়তো জানা যাবে নির্দিষ্ট সংখ্যা কতটি যে পার্বত্য চট্টগ্রাম থেকে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করছে। পার্থক্যটা মূলত এই জায়গায় যে তিনি যেহেতু বড় একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছেন, অবশ্যই তিনি ওনার যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনকেই প্রাধান্য দিবেন এবং সেই কেন্দ্রিক চিন্তা করবেন। অবশ্য ভিপি পদটি একটি সর্বসাধারণের পদ, যেখানে সবাইকে নিয়ে তিনি কাজ করে যাবেন। কিন্তু আমরা যেটা বারবার বলে গিয়েছি, ইতিমধ্যে আমি বলেছি যে পার্বত্য চট্টগ্রামকে পুরোপুরিভাবে ধারণ করে আমাদের যে প্রচেষ্টা, যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন আমরা, সেই চিন্তা থেকে আমি মনে করি অন্য যে প্রার্থী রয়েছেন তিনি হয়তো সামগ্রিকভাবে চিন্তা করেন, কিন্তু স্পেসিফিকলি
হয়তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম বাইরে বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার জন্য আমি ভিপি পদে নির্বাচন করছি। যেহেতু আমাদের একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন রয়েছে এবং পার্বত্য চট্টগ্রামকে অনেকেই জেনে থাকে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে অনেকেই জানে, তো আমি মনে করি আমার যে অঙ্গীকার, আমার যে প্রত্যাশাগুলো রয়েছে, ইশতেহার রয়েছে, সেসব ইশতেহারকে যারা সাপোর্ট দিবেন এবং আমার প্রতি যাদের পজিটিভ ইতিবাচক একটি মনোভাব রয়েছে, সে চিন্তা থেকে আমি মনে করি আমি নির্বাচিত হব। আর আমার যেহেতু বিশাল বড় একটি সাপোর্ট রয়েছে, সে জায়গা থেকে আমি মনে করি আমি নির্বাচিত হব, এই প্রত্যাশাই রাখছি আমি। ধন্যবাদ।